নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা ছায়া না কায়া। গল্প ছায়া না কায়া। বেশি দিনের কথা নয়, এই গেল শ্রাবণ মাসের 11 তারিখ, পূর্ণিমার রাত। 10টার সময়ে শয্যা নিয়েছি, এখন 12টা বেজে গেছে, কিন্তু চোখে আর ঘুম আসে না। ঘর থেকে বেরিয়ে এলুম বারান্দায়। সামনে গঙ্গা, চাঁদের আলো তাকে যেন রূপো দিয়ে মুড়ে দিয়েছে। ভাবলুম খানিকটা বেরিয়ে এলে হয়তো অনিদ্রার কবল থেকে মুক্তি লাভ করব। বেরিয়ে পড়লুম। একদিকে চিরজাগন্ত গঙ্গা, আর একদিকে ঘুমন্ত বাড়ির সারি, মাঝখানে পথিকহীন পথ। কোনো ঘাটে বিকট কণ্ঠে গায়করা পর্যন্ত পাড়া কাঁপানো চিৎকার করছে না। এই চমৎকার নির্জনতাটুকু উপভোগ করতে করতে এগিয়ে চললুম। কলকাতা শহরে গঙ্গার ধারে বেড়াবার আসল সময় হচ্ছে এই। এখন থেমে থুমে গেছে বাজে যত গোলমাল। আকাশ আর বাতাস, কান আর প্রাণ ভরে জেগে আছে শুধু গঙ্গার জল তরঙ্গে হিমালয়ের গম্ভীর বাণী। কত কোটি কোটি যুগ আগে জন্ম হয়েছে এই পবিত্র বাণীর, কেউ তা কল্পনাও করতে পারে না। একে নিঃশেষে গ্রাস করতে পারেনি অনন্ত সমুদ্রও। মস্ত বড় একটা বটগাছ অনেকখানি জায়গা জুড়ে আবছা অন্ধকার সৃষ্টি করে দাঁড়িয়ে আছে। তারই মধ্যে এখানে ওখানে দপদপ করে 4-5টা জোনাকি কে যেন আগুনের ফিনকি দিয়ে ছিনিমিনি খেলছে। জায়গাটা ভালো লাগলো। বটের ছায়ায় তলায় নিদ্রিত ঘাটের কোলে এসে ছলাৎ ছলাৎ করে বেজে উঠছে গঙ্গা জল। ছোট ছোট ঢেউ শিশুরা যেন কৌতুক হাস্যধ্বনি তুলে পাষাণের ঘুম ভাঙাবার চেষ্টা করছে। সেইখানেই বসে পড়লুম। গঙ্গা জুড়ে রূপলি আলোর কারিজুরি দেখতে দেখতে নিজের অজান্তেই কখন গুনগুন করে গান শুরু করে দিলাম। কেমন করে যাবে রে। হঠাৎ লজ্জিত হয়ে গান থামিয়ে ফেললুম। লজ্জার কারণ আছে। দৃঢ় পণ করে গঙ্গার ধারে যারা নিয়মিত বেসুরো গান গেয়ে লোক জ্বালাতে আসে, আমি তাদের দু চোখে দেখতে পারি না। অথচ আজ আমি নিজেই গঙ্গার ধারে বসে গান গাইবার চেষ্টা করছি। গান থামিয়ে খানিকক্ষণ নীরবে চাঁদের আলোয় ধোয়া ওপারের স্পষ্ট গাছপালার দিকে তাকিয়ে রইলুম। ওখানে একটা আগুন জ্বলছে, বোধহয় চিতার আগুন। স্তব্ধ রাত্রির বুক চিরে মেয়ে গলার একটা কান্নার শব্দ শোনা যাচ্ছে মাঝে মাঝে। এমন সুন্দর রাত্রে মৃত্যুর স্মৃতি ভালো লাগলো না। আচমকা আমাকে চমকে দিয়ে গাছের ওপর থেকে ডেকে উঠল একটা বাচ্চা পেঁচা, ঠিক যেন ভুতুড়ে শিশুর কান্না। ভয়ের কারণ ছিল না, আমি ভীতু মানুষও নই। তবু কেন জানি না বুকের কাছটা কেমন ছ্যাঁত করতে লাগলো। পেঁচার বাচ্চাটা অকারণে কাঁদছে না, সে নিশ্চয়ই ভয় পেয়েছে। কিন্তু কিসের ভয়? তারপরেই অনুভব করলুম এখানে আমি যেন একলা নই। যেন কার হিংসুটে চোখের তীক্ষ্ণ উত্তপ্ত দৃষ্টি আমার পিঠের উপরে এসে বিঁধছে বারবার। নিজের অমূলক ভয়কে হেসেই উড়িয়ে দিতে চাইলুম। কিন্তু ভয় গেল না। হঠাৎ শুনলুম পেছনে কে বিড়বিড় করে কথা কইছে। তাড়াতাড়ি ফিরে দেখি বটগাছের তলায় দাঁড়িয়ে আছে একটা লোক, যেন স্থির পাথরের মূর্তি।
মাথায় এলোমেলো ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চোখ দুটো বিস্ফারিত, নিষ্পলক, বিষম লম্বা নাকটা বড়শির মতো বাঁকানো, অস্থিচর্মসার দীর্ঘ দেহ, রং কুচকুচে কালো, আদুর গা, খালি পা, কাপড় হাঁটু পর্যন্ত। ভদ্রলোক নয়, তখন খেয়ালে আনিনি, কিন্তু পরে ভেবে বুঝেছিলুম লোকটা দাঁড়িয়েছিল ঝুপসি বটগাছের তলায় প্রায় অন্ধকারে। তবু 20-25 হাত দূর থেকেও আমি স্পষ্টই দেখতে পাচ্ছিলুম তার চোখ, নাক, মুখ, এমনকি হাত পায়ের নখ পর্যন্ত। চেঁচিয়ে বললুম, কে তুমি? লোকটা জবাব দিল না, একটুও নড়ল না, আপন মনেই বিড়বিড় করে বকতে লাগল। আবার জিজ্ঞাসা করলুম, কি হে, এত রাত্রে এখানে কি করছো? জবাব নেই, কিন্তু বিড়বিড় করে বকুনি থামল না। নিশ্চয়ই পাগল, নইলে বিড়বিড় করে বকে কেন? তাকে নিয়ে আর মাথা ঘামানো দরকার নেই। আমি সেটা মনেও করলুম না। পেঁচার বাচ্চাটা তখনও সামনে চিৎকার করে মৌন রাত্রিকে বিভৎস করে তুলছিল। আর এই চেঁচামেচির মানে খুঁজে পাওয়া যায় না। কোনো ডালে তার বাসা, গাছের চারদিকে চোখ বুলিয়েও আবিষ্কার করতে পারলুম না। মনে এলো বিরক্তি। না, নিরবিচ্ছিন্ন শান্তি কোথাও নেই। চাঁদের আলোর গঙ্গার ধারে এলুম নিরালায় বসে একটু রূপের স্বপন দেখব বলে, কিন্তু স্বপ্ন আমার ভেঙে দিলে ওপারের ওই জ্বলন্ত চিতা আর শোকার্ত নারীর আর্তনাদ, এবং ওপারের ওই পেঁচার কান্না আর পাগলের বিড়বিড় বকুনি। দরকার নেই আর কবিত্বে, আমার বাড়িতে ফিরে যাওয়াই যাক। উঠে দাঁড়ালুম, একবার গাছতলার দিকে তাকালুম, পাগলটা সেখানে নেই, কিন্তু তার বিড়বিড় বকুনি তখনও শোনা যাচ্ছে। হঠাৎ আমার দৃষ্টি আকৃষ্ট হলো গাছের ওপর দিকে। একটা মোটা ডালের দুই দিকে দু পা ঝুলিয়ে বসে পাগলটা নিজের গলায় পড়েছে একটা দড়ির ফাঁস, আর বিড়বিড় করে বকতে বকতে, কি সর্বনাশ! তবে কি পাগল নয় ও কি এখানে এসেছে গলায় দড়ি দিয়ে মরতে? না না, লোকটা পাগলই বটে, নইলে আমার সামনে আত্মহত্যা করতে চায়। অন্তত উপস্থিত মুহূর্তে পাগলামির দ্বারা আক্রান্ত হয়ে ওর বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে গেছে। চিৎকার করে বললুম, ওহে, করো কি, শিগগির গলায় দড়ি খোলো, গাছ থেকে নেমে পড়ো। লোকটা ফিরেও তাকালো না, কিন্তু হেসে উঠল। কি ভয়ানকট্ট হাসি! পেঁচার বাচ্চাটা পর্যন্ত ভয়ে চুপ মেরে গেল, কানের কাছে বটে, কিন্তু আমার মনে হলো যেন ও হাসি যে হাসছে সে আছে অনেক অনেক দূরে, ও যে পৃথিবীর হাসি নয়। পর মুহূর্তেই আড়ষ্ট চোখে দেখলুম লোকটা ঝুপ করে নিচে লাফিয়ে পড়ে দড়িতে ঝুলতে ঝুলতে হাত পা ছুটতে লাগলো। সঙ্গে সঙ্গে শিউরে উঠে লক্ষ্য করলুম তার দুটো পাকানো কপালে ওঠা চোখ জ্বলছে আর ফসফরাসের মতো হয়ে। দু এক মুহূর্ত দাঁড়িয়ে রইলুম মন্ত্রমুগ্ধের মতো নিষ্পন্দ হয়ে। চোখের সামনে এমন আত্মহত্যার চেষ্টা দেখে কে না স্তম্ভিত হয়। তার জিভখানা মুখের বাইরে বেরিয়ে পড়ে লকলক করে ঝুলছে, আর তার পা দুটো ক্রমাগত করছে শূন্যকে পদাঘাত। তারপরেই হুঁশ হলো, তার দেহটা ঝুলছিল মাটি থেকে মাত্র 3 হাত ওপরে। দ্রুত পদে দৌড়ে গিয়ে 2 হাত দিয়ে তার দেহটাকে উপর দিকে তুলে ধরবার চেষ্টা করলুম, এবং সঙ্গে সঙ্গে সেও তার দুখানা দীর্ঘ কঙ্কালসার পা দিয়ে আমার বুক পিঠ জড়িয়ে ধরে শক্ত বাঁধনে বেঁধে ফেললে, এবং সঙ্গে সঙ্গে আমার নাকে এলো একটা অত্যন্ত পচা ও ধসা মরা ভয়াবহ দুর্গন্ধ। আমি চেঁচিয়ে উঠলুম, আরে ছাড়ো, আমি তোমাকে বাঁচাতে চাই না,
এমন করে চেপে ধরলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। সে হাসতে ও হেঁচকি তুলতে লাগলো। গলা দড়ি দিয়ে ঝুলতে ঝুলতে কেউ কখনো হাসতে পারে? মনে হতেই আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে দিল। অনুভব করলুম যে দেহের স্পর্শ আমি পাচ্ছি সেটা অস্বাভাবিক রকম ঠান্ডা, এই জ্যান্ত মানুষের দেহ নয়। মনের ভিতর দিয়ে বিদ্যুতের মতন খেলে গেল একটা সম্ভাবনার ইঙ্গিত। এদিকে পায়ের বাঁধন ক্রমেই ভীষণ হয়ে উঠছে। আমার বুক পিঠের উপর হাড়গুলো এইভাবে ভেঙে গুড়িয়ে যাবে। প্রাণপণে চিৎকার করে উঠলুম, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। পায়ের চাপ আরও বাড়তে লাগলো এবং সঙ্গে সঙ্গে সেই জীবন্ত মৃতদেহটা হাসতে হাসতে হেঁচকি তুলতে লাগলো ক্রমাগত। আবার চেঁচালুম, বাঁচাও, আমাকে মেরে ফেললে, বাঁচাও। দেখতে দেখতে পায়ের চাপে আমার দম বন্ধ হয়ে এলো। দুই হাত টেনে নিয়ে সাংঘাতিক বাঁধন খোলবার চেষ্টা করলুম, কিন্তু বৃথা চেষ্টা। অনেক লোকের দ্রুত পদশব্দ শুনলুম। শব্দ কাছে এসে পড়ল। কে জিজ্ঞাসা করল, কি হয়েছে, কি হয়েছে, অমন চিৎকার করছেন কেন? পা দুটো তখনও আমায় ছাড়েনি। হাঁপাতে হাঁপাতে অতি কষ্টে বললুম, এই লোকটা গলায় দড়ি দিয়ে মরতে যাচ্ছিল। আমি বাধা দেওয়াতেই পা দিয়ে চেপে ধরে আমাকে মারবার চেষ্টা করছে। আমাকে আমাকে বাঁচাও। বিস্মিত প্রশ্ন শুনলুম, কয়, কে গলায় দড়ি দিয়ে ঝুলছে? কে আপনাকে মারবার চেষ্টা করছে? কেউ তো এখানে নেই। দুই হাত দিয়ে সেই পচা মাংসের দুর্গন্ধ ভরা পা দুখানা টানতে টানতে রুদ্ধশ্বাসে বললুম, দেখতে পাচ্ছ না? এই দেখো, এই দেখো, এই যে এই 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 দেখো। কি দেখবো? কাকে দেখবো বলুন তো? কেউ তো এখানে নেই। হঠাৎ পা দুটো আমাকে ছেড়ে দিলে আমি এলিয়ে ধপাস করে মাটির উপরে পড়ে গেলুম। লোকটি টর্চ টিপে গাছের এদিক ওদিক আলো ফেলে বললে, চেয়ে দেখুন, কেউ কোথাও নেই। মাসখানেক আগে একটা লোক এই গাছে ওই গলায় দড়ি দিয়ে মরেছিল বটে, কিন্তু আজ আবার কে এখানে মরতে আসবে? আপনি ঘুমিয়ে পড়েছিলেন বুঝি? স্বপ্ন দেখছিলেন? পাছে ওরা আমায় পাগল ভাবে, সেই ভয়ে বলেছিলুম। হয়তো তাই হবে। গল্পটা এখানেই শেষ। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।